আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব জনতা ব্যাংকের অফিসার ক্যাশ পদে লিখিত পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান। পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে আজকে শুক্রবার। তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমরা চেষ্টা করছি প্রতি শুক্র শনিবার অনুষ্ঠিত চাকরি পরীক্ষার গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড দিতে। প্রশ্ন শুরু হবে এ নম্বর প্রশ্নতে সিম্পলিফাই। এখানে এইটা দেওয়া আছে, এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা এখানে তিনটা অংশ আছে দেখি, এই একটা অংশ, এই একটা অংশ থার্ড ব্র্যাকেটের ভিতরে, এই একটা অংশ। তাহলে এটা যদি করি, প্রথম অংশ সমান সমান আসবে -x² + x + 6। দ্বিতীয় অংশতে আসবে -7x² + 12x + 8। তৃতীয় অংশতে আসবে 2x² - 3xy + y²। আর লাস্টে যেটা আছে ওটা লিখে দেবো -3x² - 7x + 5। এখন এটা যদি করি, থার্ড ব্র্যাকেট উঠাই, তাহলে এখানে আসবে x² + x + 6 -7x² - 12x - 8। -10 দিয়ে গুণ করলে এটা আসবে -2x², এটা হয়ে যাবে +3xy -y², আর এটা বাকিটা বসাই দেবো। এটা করলে আসে -13x² + 6x + 19 + 3xy - y²। এটা হবে, এটা সিম্পলিফাই, এটা হবে এই প্রশ্নের উত্তর। এবার অঙ্ক নম্বর বি। এ সেলসম্যান সেলস 2 শার্টস at BDT 594 each. One the gains 10% and one other hand losses 10%. Find his gain or loss percentage on the whole. মানে এখানে প্রতিটা দুইটা শার্ট বিক্রি করছে, যেটা প্রতিটা হচ্ছে 594 টাকা করে। একটাতে 10% লাভ করছে আর একটাতে 10% লস করছে। তাহলে মোটের উপর কত পার্সেন্টেজ লস বা লাভ হয়েছে এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি প্রথমটা সেলিং প্রাইস, বিক্রয় মূল্য যদি দেওয়া আছে 594, দ্বিতীয়টার বিক্রয় মূল্য 594 টাকা দেওয়া আছে। তাহলে দেখো, প্রথমটায় আছে কস্ট প্রাইস কত হবে, 10% লাভ করছে, তাহলে কস্ট প্রাইস হবে অবভিয়াসলি 594 গুণ 100/110। এটা করলে আসে 5490/11। আর দ্বিতীয়টা 10% লস, তাহলে এটার কস্ট প্রাইস আসবে হচ্ছে 610 টাকা। তাহলে আমরা টোটাল কস্ট প্রাইস আসে 12,200/11, আর টোটাল সেলস প্রাইস আসে 1098 টাকা। তাহলে অবশ্যই যেহেতু সেলিং প্রাইস কম, তাহলে লস হবে অবভিয়াসলি। নেট লস হচ্ছে আমরা বিক্রয় মূল্য থেকে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করে দিব। আর আমাদের পার্সেন্টেজ নির্ণয় করতে বলছে, পার্সেন্টেজ হচ্ছে নিচে হবে মোট, উপরেও যতটা লস হয়েছে গুণ 100। তাহলে এখানে 1% লস, এটা হবে প্রশ্ন উত্তর। এরপর প্রশ্ন নম্বর সি। এ সলিউশন মেড আপ অফ 40% অ্যালকোহল বাই ভলিউম ইজ মিক্সড উইথ 4 লিটার অফ সলিউশন দ্যাট ইজ 10% অ্যালকোহল বাই ভলিউম। 10% alcohol by volume. How much in liters of 40% alcohol solution is needed to make a mixture that is 25% alcohol by volume? 25% alcohol থাকবে, এরকম একটা মিক্সার বানাতে কতটুকু অ্যালকোহল লাগবে। তাহলে আমরা ধরি একটা আছে 40% আর একটা আছে 10%। 40%-এ আমরা ধরে নিই এই আছে x লিটার, আর এটা হচ্ছে 4 লিটার দেওয়া আছে 10%-এ ভলিউম। তাহলে এখান থেকে অ্যালকোহল, যেহেতু 40% অ্যালকোহল, তার মোট হচ্ছে এক্স, তাহলে আমরা বলতে পারি অ্যালকোহল হচ্ছে 40/100 এক্স এটা। আর বাকিটা আছে নন অ্যালকোহল, মানে অন্য অন্য পদার্থ। তাহলে দেখো, যদি একটা হয় 40, বাকিটা হবে 60, 60/100 এক্স। এইখানে 10% ক্ষেত্রে 4 লিটার হচ্ছে অ্যালকোহল, তাহলে অ্যালকোহল কত হয় 10/100 গুণ 4। আর বাকি যেটা আছে 90/100 গুণ 4, এটা হবে নন অ্যালকোহল। তা আমাদের বলা আছে এই অ্যালকোহল দুইটা মেশালে 25% বানাতে হবে। তাহলে আমরা দেখি, এটা যোগ করি। এই দুইটা যোগ করে আমরা মোট মোট দিয়ে ডিভাইড করব। মোট হচ্ছে এক্স, মানে দুইটা মিক্স করতে হবে, এক্স প্লাস 4 ইকুয়াল টু 25%, মানে 25/100। এখান থেকে এক্স ইকুয়াল টু আসে 4 লিটার। তার মানে আমরা যদি 4 লিটার মিশাই, তাহলে দুইটা মিক্স করলে 25% অ্যালকোহল হবে। এটা হবে প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নাম্বার হচ্ছে ডি। ইফ 24 মেশিনস ক্যান মেক 5 ডিভাইস ইন 30 মিনিটস, হাউ মেনি আওয়ার উইল টেক 4 মেশিন টু মেক 15 ডিভাইসেস? মানে এটা একটা ঐকিক নিয়মের অঙ্ক। ঐকিক নিয়মে যদি করি, 24টা মেশিন 5টা ডিভাইস 30 মিনিটে করে, তাহলে একটা মেশিন মেশিনে 5টা ডিভাইস করবে বেশি সময়ে, তাহলে 30 গুণ 24, বেশি হলে গুণ। একটা মেশিন একটা ডিভাইস বানাবে কম সময়ে, এজন্য 5 ডিভাইড হয়ে যাবে। আবার 4টা মেশিন একটা ডিভাইস তৈরি করবে আরও কম সময়, এজন্য 4 আবার ডিভাইড। আবার আমাদের প্রশ্ন বলছে 4টা মেশিন 15টা ডিভাইস কত এখানে বানাতে পারবে। তাহলে 4টা ডিভাইস 15টা বানাতে হলে বেশি সময় লাগবে, এজন্য 15 দিয়ে আমরা গুণ করে দেবো। এটা আসে হচ্ছে 540 মিনিট। আমাদের আওয়ার চাওয়া হয়েছে, 60 দিয়ে ভাগ করলে 9 আওয়ার হবে এই প্রশ্নের উত্তর।
এরপর প্রশ্ন নম্বর ই, অ্যান ইকুইলেটার ট্রায়াঙ্গেল ইজ inscribed into a circle that radius is 10 centimeter. What is the area of the triangle? এই ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করতে বলা আছে, যেখানে পুরো বৃত্তের ভিতরে একটা ট্রায়াঙ্গেল যার ব্যাসার্ধ হচ্ছে 10। তাহলে এটা যদি ব্যাসার্ধ এই হয়, মূলবিন্দু হয়, আর এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে আমরা এটা যোগ করি। যোগ করলে এখানে প্রতিটা ব্যাসার্ধ, এটা 10, এটা 10, এটা 10, আর প্রতি বাহুকে আমরা যদি এ ধরি, এই ক্ষেত্রে আমরা এই যে তিনটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, একটা সমবাহু ত্রিভুজের ভিতরে তিনটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। এখান থেকে যদি আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলে পুরো 3 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল নির্ণয় হয়ে যাবে। তাহলে আমাদের এই ত্রিভুজ ইকুয়াল এই ত্রিভুজ ইকুয়াল এই ত্রিভুজ লেখা যায়। তাহলে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্রটা আছে b/4 ইন্টু √4a² - b²। b² হচ্ছে অসমান বাহুর দৈর্ঘ্য, অসমান বাহুর দৈর্ঘ্য আছে a। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। 4 ইন্টু সমান সমান বাহুর ক্ষেত্রফল আছে 10 মাইনাস সমান বাহুর ক্ষেত্রফল দেওয়া আছে, মানে দৈর্ঘ্য দেওয়া আছে 4। তাহলে এ বি সি পুরোটার করি। এখানে এটা যে ক্ষেত্রফল আছে তাতে 3 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল হবে এখানে। আবার আমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কথা দেখি, যেটা পুরোটার ক্ষেত্রে, এই যে এটা পুরোটা, আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4a²। তাহলে দুটোটা হচ্ছে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। এটা লিখলে আমাদের আসে হচ্ছে a² = 300। আমাদের বের করতে বলা আছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করতে বলছে, মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², আর a² এর মান পাইছি 300, বসা দিলে 75√3 সেন্টিমিটার স্কোয়ার হবে এই প্রশ্নের উত্তর।